রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ। এই স্লোগানে আজ সকালে অনুষ্ঠিত হলো জুলাই বিজয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১-এর পাদদেশে জুলাই বিজয় মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর এম মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু সহ অনেকে। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জুলাই বিজয় অনুষ্ঠানটির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি যেটা বলতে চাই, এই অর্জনকে রক্ষা করা খুব জরুরি। এই অর্জন রক্ষা করার জন্য সবচেয়ে যেটা দরকার, ব্যক্তি চরিত্রকে সংস্কার করা। আর এবারের অর্জন যদি ধরে রাখতে হয়, বৈচিত্র্যের নামে আমি প্রায়ই বলি বিভাজন, এই জাতির যেটা বৈশিষ্ট্য হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে। যারা ওই সময়ের সরকার দলীয় হামলাকারী ছিল, শিক্ষার্থী ছিল, তাদের ব্যাপারে ন্যায্য বিচারের চেষ্টা করেছে। কোন ধরনের দুর্বলতা এবং কোন ধরনের ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার চলমান আছে। যারা নির্দোষ তারা নির্দোষ প্রমাণিত হবেন, কোনো ব্যক্তির চাপে কোনো ধরনের অবিচার করা হবে না। আবার একই সঙ্গে যারা রক্ত ঝরিয়েছেন এবং নির্দেশ দেওয়ার গর্হিত কাজ করেছেন, মনে রাখবেন এই প্রশাসন বেঁচে থাকলে সেই বিচারের স্বাদ গ্রহণ করতে হবে। এছাড়াও সকালে সাভারের মডেল মসজিদ থেকে রেডিও কলোনি পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে বিজয় র্যালি করে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর। বেলা ১১টায় সাভারের আশুলিয়ার নয়েরহাট থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কে বিজয় র্যালি করে সাভার উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। ডেস্ক রিপোর্ট, সিএনএ নিউজ 24।